হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদেরকে আজকে আমাদের ইডেন মহিলা কলেজের জীবনেসা হলের 211 নম্বর রুম ট্যুর দেখাবো। তো চলেন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের বারান্দা। এখানে আমাদের জুতার র্যাক বালতি টালতি সব কিছু রাখা হয়, আর এখানে আমরা সবাই কাপড় শুকা দিই। এখন রুমে মানুষজন কম আছে, এই জন্য এখানে খালি রয়েছে। এমনিতে আমরা জায়গাই পাই না, এক রুমে আমরা 8 জন থাকি। তো চলেন রুমের ভিতরে ঢোকা যাক। এই তো আমাদের 211 নম্বর রুম। আর এখানে আমরা লিখে দিয়েছি, দয়া করে অনুমতি নিয়ে প্রবেশ করবেন, ধন্যবাদ। আর এই পাশে একটা আয়না ছিল, যারা এই রুমে আগে থাকতো তারা লাগিয়েছিল, পরবর্তীতে তারা সবাই চলে যায়, এই জন্য এটা আয়না নিয়ে চলে গেছে। তো এই পাশে আমাদের জন্য একটা আয়না আছে। তো চলেন রুমের ভিতরে ঢোকা যাক। রুমের ভিতরে ঢুকতেই আমাদের রুমের একটা আমাদের সামনে পড়ে, যেখানে আমরা হচ্ছে বই, সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখি। উপরে 2টা থাকে আর নিচে 2টা থাকে হচ্ছে খাবার দাবার আর সব পাতিল টাতিল রাখা হয়। তো এখানে হচ্ছে আমাদের দরজায় লেখা আছে রুমের সব নিয়ম কানুন, কিন্তু এই নিয়ম কানুনগুলো আসলে কেউ মানেই না, শুধু লাইট অফের নিয়মটা সবাই মেনে চলে। তো এই পাশে হচ্ছে আপুদের বেড, সুম্মা আপু আর নরসিন আপু মাস্টার্সে পরে এবার চলে যাবে। এই বেডে আপুরা এখন বাসায় চলে গেছে, এই জন্য এরকম করে রেখে গিয়েছে। আর এই তো 2 জনের একটাই টেবিল ইউজ করতে হয়। রুমে কেউ বেশি পড়ে না, সবাই রিডিং রুমেই পড়াশোনা করে। আর এই পাশে হচ্ছে আমার লিয়া বান্ধবীর বেড, কিন্তু এটা তার এক্স বেড হয়ে যাচ্ছে, বিকজ অফ সে পাশের বেডে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে মায়েসাইও থাকে। এখন মায়েসাইও হচ্ছে নরসিন আপু চলে গেলে এই বেডে চলে আসবে। আর এটা হচ্ছে 2 জনের টেবিল। এখানে হচ্ছে লিয়া আর মায়েসাইয়ের র্যাক আর ওয়ার্ড্রোব রাখা আছে। এ পাশে নরসিন আপু আর সুম্মা আপুর ওয়ার্ড্রোব রাখা আছে। তো চলেন এবার আমাদের বেডটা দেখাই। এই তো আমার আর আমার বেডমেটের বেড, দোহাই, ও হচ্ছে মার মা। আর এই তো আমাদের 2 জনের টেবিল। এই পাশে আমরা উপরে ব্যাগ ট্যাগ রাখি। আর এই পাশে হচ্ছে এটা মিম আপুর বেড, উনি নেই। এখানে আমার লিয়া বান্ধবী চলে আসতেছে, আর উনি নেই, এই জন্য এরকম খালি রয়েছে। এটা হচ্ছে 2 জনের টেবিল। আর এখানে সব আপুদের অনেক গাছ আছে, গাছগুলো, ওনারা অনেক গাছ প্রেমী, তাই অনেক সুন্দর সুন্দর গাছ এনে এখানে রেখেছে। এই তো আপুর র্যাক এখানে রাখা আছে, সব ঢেকে রাখি কারণ ময়লা পড়ে যায়। আমরা সবাই সবসময় র্যাক টেক ঢেকে রাখি। এই তো আমার আর আমার বেডমেটের র্যাক এখানে আছে। তো এই তো আমাদের পুরো রুম, এভাবেই কষ্ট করে থাকতে হয় আর কি। আমাদের রুমের মানুষগুলো সবাই অনেক বেশি ভালো, তাই অনেক ভালোভাবে রুমের ভিতরে আছি। ছোট রুম হলে অনেক শান্তি রুমের ভিতরে। টাটা, আল্লাহ হাফেজ।